নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকের রাশিফল, এটা 13ই আগস্ট 2024 মঙ্গলবারের দিন। তো কালকের দিন কি হবে, কি হতে পারে, বা আমরা কিভাবে চলতে পারি না পারি, এই ভিডিওতে তার আলোচনা করব বা করার চেষ্টা করব। প্রত্যেক দিন বলি, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের সাথে থাকতে হবে। আমি প্রত্যেক দিনের আপডেটগুলো নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টাটা করি। তো বন্ধুরা, চলুন আলোচনাটা শুরু করি। আপনারা সাথে থাকুন। আমি ডেলিকার বেসিসে ইনফরমেশানগুলো দেবো এবং স্পেশাল একটু অ্যাডিশান হয়েছে। প্রত্যেক দিন আমি ঠিক করেছি, এবং আপনারা দেখছেনও, সাপ্তাহিক রাশিফলটাই দিচ্ছি না, দৈনিক যে প্রেডিকশানটা রয়েছে তাতে দৈনন্দিন জীবনে কিছু ইনফরমেশানগুলো আমি তুলে ধরছি। তো তুলে ধরবো সেইভাবে। চলুন আজকের টিপসটা একটু দিয়ে নিই, তারপরে মেন রাশিফলের জায়গায় ঢুকবো। মেন রাশিফল মানে 13ই আগস্টের রাশিফলটা আর কি। বন্ধুরা, লোহা অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস, লোহা। এবং জীবনে চলার পথে প্রত্যেক দিন প্রতি মুহূর্তে লোহার আমরা ব্যবহার করি। আমাদের বাড়ি, আমাদের রাস্তাঘাট, আমাদের সমাজ, আমাদের অফিস, আমাদের ব্যবসা স্থান, প্রত্যেকটা জায়গায় লোহার ব্যবহার 100% হয় আমাদের। এবং লোহা ছাড়া আমাদের জীবন অচল। লোহা মানে কি? শনি। বুঝে রাখুন, তো শনি ছাড়া আমাদের জীবন কিন্তু চলে না। ঘটনা এটা। কিন্তু এখানে একটা মজার খেলা রয়েছে। সোয়া, সোয়া কিন্তু শুক্র, সুখ, শান্তি, স্বস্তি। তো শোয়ার জায়গায়, এবং এক্ষেত্রে বুধও বলা যায় কিছুটা, নিদ্রা, নার্ভের একটা ব্যাপার চলে আসে। তো সেই ক্ষেত্রে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনারা শোয়ার জায়গায় লোহার ব্যবহার না করুন, না করুন। বিশেষত বিশেষত আজকের দিনে স্টিলের খাট বা রট আয়রন বা লোহার খাট প্রচণ্ড পরিমাণ ব্যবহার উঠেছে। কারণ কাঠের প্রচুর দাম। একটা ভালো সেগুন কাঠ বা মেহগনি কাঠ কয়েক লক্ষ টাকা দাম পড়ে যায় ভালো সেগুন কাঠের খাট বানাতে গেলে। অনেক ক্ষেত্রে হয় না, যেখানে একটা স্টিলের খাটের 8-10 হাজার, 12 হাজার টাকা, 20 হাজার টাকার মধ্যে দাম মিটে যায়। কিন্তু লোহার খাটে কোনো মতে শোয়া উচিত নয়। যারা শুচ্ছেন ত্যাগ করুন। লোহার খাটে শুলে শান্তি নষ্ট হয়ে যায়, 1 নম্বর কথা, এবং রিলেশনশিপ ক্রাইসিস তৈরি হয়। দীর্ঘমেয়াদী যারা ব্যবহার করছেন, কনসেন্ট্রেশনে প্রবলেম এসে যায়। তো শোয়ার জায়গায়, শোয়ার ক্ষেত্রে শনিকে না নিয়ে আসুন, এটা খেয়াল রাখুন। এবার আপনি বলবেন যে আমার সামর্থ্য নেই একটা বা দামি সেগুন কাঠের খাট কেনার। আপনারা একটা কাজ আরামসেই করতে পারেন, বলাটা যদিও উচিত নয়, মেঝেতে শোয়ার ব্যবস্থা করা যায়। একটা প্লাই পেতে, বলাটা উচিত নয়, কারণ আমরা খাটে একটু শুতে চাই, কিন্তু যেটা বেটার হবে সেটা বলার জন্য এটা বলা, যে একটা প্লাই বা কিছু পেতে, একটা একটা বিছানা পেতে। অনেকেই তো শোন, অনেকেই শোন, অনেকের যারা হাড়ের প্রবলেম রয়েছে, স্পন্ডেলাইটিস বা আর্থারাইটিস টাইপের প্রবলেম রয়েছে, তারা শোন তো, কিন্তু অ্যাকচুয়ালি লোহার খাটে শোয়াটা উচিত নয়, এটাই বলা। এবার আপনারা মনে হলে শুতে পারেন, কিন্তু যারা দীর্ঘমেয়াদী লোহার খাট ব্যবহার করছেন, এবার ধরুন আমি কোনো একটা জায়গায় ডেস্টিনেশানে গেছি, ওখানে হয়তো হোটেল রুমে স্টিলের খাট দিয়েছে, এক আধ দিনে কোনো প্রবলেম নেই। বা কারো কোনো রিলেটিভের বাড়িতে গেছি, তাদের গেস্ট রুমে একটা লোহার খাট দিয়েছে, আমি 2 দিন সেখানে থাকছি, 5 দিন থাকছি, এতে প্রবলেম নেই। প্রত্যেক দিন, প্রতিদিনের ব্যবহার লোহা ভীষণ মাত্রায় খারাপ ফল দেয়। তো বন্ধুরা, এটা একটু দয়া করে দেখবেন বা এটা একটু দেখে এগোবেন। শোয়ার খাট লোহার হলে তাকে হাঁটিয়ে দেওয়াটাই ভালো, এটা বুঝতে হবে। তাহলে চলুন কালকের আলোচনাটা শুরু করি। মঙ্গলবার, কালকে হনুমানজির বার। তো আমরা হনুমানজিকে ডাকবো, হনুমানজির পুজো পাঠ, স্মরণ, মনন, চিন্তন কালকের দিনে ভীষণ পজিটিভ রেজাল্ট দিতে পারে। কালকে বৃশ্চিক রাশি, কালকে বিশাখা নক্ষত্র, নবমী, শুক্লপক্ষ, ব্রহ্মযোগ চলবে। নক্ষত্রগুলো বুঝবেন, যে যে নক্ষত্রগুলো আপনাদেরকে কালকের দিনে ভালো রেজাল্ট দেবে: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো, জাতক জাতিকারা কালকের দিনে পজিটিভ বা ভালো রেজাল্ট, বেটার রেজাল্ট পাবেন।
কালকের দিনে চলার ক্ষেত্রে বা এগোনোর ক্ষেত্রে। আগামী কালকের দিনে 8:38 থেকে 9:14 যাত্রার জন্য অশুভ। এই টাইমটায় যাত্রা, কোথাও যাওয়া, কোনো যাত্রা একটু দেখে করাটাই, বুঝে করাটাই কিন্তু আমার মনে হয় ভালো রেজাল্ট দেবে। সন্ধ্যে 7:30 থেকে 8:11, 12 এই টাইমটায় বড় ইনভেস্ট, বড় ডিল, বড় টাকা পয়সার ট্রানজাকশানগুলো আপনাদেরকে বা আপনাদের একটু দেখে করতে হচ্ছে বা বুঝে করতে হচ্ছে। আগামী কালকের দিনে চলার ক্ষেত্রে বা এগোনোর ক্ষেত্রে যে সেক্টরগুলো, যে সেগমেন্টগুলো বিজনেসের ব্যাপারে ভালো রেজাল্ট দিচ্ছে বা ভালো ফল দিচ্ছে সেটা একটু বলে নিই, তারপর আসবো মেন আলোচনার জায়গায়। কালকে ফুড আইটেম, যারা খাবার নিয়ে ব্যবসা করেন, খাবার দাবার বা খাবারের জিনিসপত্র নিয়ে ব্যবসা বাণিজ্যগুলো করেন, তারা বেটার রেজাল্ট পাবেন। যারা প্রমোটারি বা কনস্ট্রাকশন, ফ্ল্যাট বা ইত্যাদি জায়গা জমি এগুলো, যারা হার্ডওয়্যারের দোকান, ধরুন ইট, বালি, সিমেন্ট এগুলো বিক্রি হয়, যাদের হার্ডওয়্যার মানে যে বাড়ির বিক্রি, তৈরি সামগ্রী, লোহার জিনিসপত্র এগুলো বিক্রি হয়, তারা বেটার রেজাল্ট পেতে পারেন। সবুজ জিনিসপত্র, গাছপালা, নার্সারি, ফল ফুল, সার, মেডিসিন কালকে ভালো হচ্ছে না। হেলথ সেগমেন্টে চাপের। সেলস বা মার্কেটিং কিছুটা ভালো হতে পারে। যারা শিল্পী মানুষ, যারা ক্রিয়েটিভ জগতের মানুষ, গান বাজানো, অভিনয়, আবার যারা ধরুন কি বলবো, এই সেক্টরগুলো গান বাজনার সঙ্গে যুক্ত বা এইগুলোর সাথে যুক্ত, তারা কিন্তু চাপে থাকবেন, চাপের দিকে থাকবেন। যারা পার্লার চালান, মেকআপ আর্টিস্ট, এটা একটু দেখবেন বা আমার মনে হয় দেখার দরকার আছে। আগামী কালকের দিনে বা কালকের দিনে চলার ক্ষেত্রে, এগোনোর ক্ষেত্রে জল বা লিকুইড প্রোডাক্ট কিছুটা ভালো হচ্ছে। জলের বিজনেস বা লিকুইড প্রোডাক্ট নিয়ে বিজনেস কিছুটা ভালো হচ্ছে বা কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে। আর লটারি বিজনেসগুলো ভালো হচ্ছে। মিস্ত্রিবাবুরা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। এই কিন্তু একটা বিজনেস করার ব্যাপারে একটা কথা বুঝে রাখুন, একটা চাপ বা একটা মানসিক চাপ, একটা উদ্বেগ বা একটা টেনশান, এটা কিন্তু চলছে। আপনি মেষ হন, আপনি বৃষ হন, আপনি বৃশ্চিক হন, যে রাশি হন, এই চাপটা কিন্তু চলবে। তাহলে বন্ধুরা আসছি মেন আলোচনার জায়গায়, মেষ টু মিন কালকের রাশিফল। মঙ্গলবারের দিন, হনুমানজিকে ডাকার দিন, অবশ্যই হনুমানজিকে স্মরণ মনন চিন্তন করে দিনটা শুরু করবেন, কালকে বেটার হবে বা বেটার রেজাল্ট দেবে। মেষ রাশি 11:25 থেকে 2 শুভ সময়, 2:38 থেকে 4:17 দেখে ব্যবহার করছেন কালকের দিনের জন্য। দ্বিতীয় ভাবটা মানে সেকেন্ড হাফটা, কালকে মেষের জাতক বা জাতিকা হলে, মেষ রাশির মানুষ হলে চেষ্টা করবেন একদম সাদা এবং প্যাটার্নগুলোকে ইউজ করার, সাদা বা ওই প্যাটার্নগুলোকে ব্যবহার করার। কালকে হনুমানজিকে ডাকবো আমরা, কালকের দিনে 3 ব্যবহার করছি। মেষের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে হেলথ কালকের দিনে পজিটিভ থাকবে, পরিবারের হেলথগুলো ভালো থাকছে। দূর ভ্রমণ নিষিদ্ধ, দূর ভ্রমণে প্রবলেম রয়েছে। কোনো এমার্জেন্সি থাকলে তো যেতেই হবে, কিন্তু যদি চেপে দেওয়া যায় সেটা। কালকে ইনভেস্টমেন্ট বা ফাইন্যান্সিয়াল পার্টগুলো যথেষ্ট স্টেবল, ক্যাশ ফ্লো ভালো হচ্ছে, ক্যাশ রোলটা বা রানিং ব্যাপারটা ভালো হচ্ছে। কিন্তু মেষের চাপ হচ্ছে কালকে পারিবারিক জীবন বা পারিবারিক দিক খুব একটা ভালো নয়, এবং ভালো রকমভাবে অবস্ট্রাকশনস বা প্রতিবন্ধকতা মেষের মানুষজনদের জন্য দিতে পারে বা দিয়ে যাওয়ার চান্সেস দেখাচ্ছে। তো বন্ধুরা, পারিবারিক অশান্তি, পারিবারিক গোলযোগ, অস্বস্তি, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম কিন্তু হতেই পারে। বাবা মা, ভাই বোন, ইভেন দাম্পত্য, প্রেম ভালো, সন্তান ভোগাবে, বিদ্যায় সাফল্য, লিগাল কোর্ট কাছারি নিয়ে চাপ নেই। কিন্তু ছোট বিবাদও পরিবারের ক্ষেত্রে আপনাকে ভালো রকমভাবে বেগ দিয়ে যাবে। ছোট বিবাদ, ছোট ঝামেলা। বিজনেস পার্ট ভালো রকমভাবে প্রবলেম দিচ্ছে, বিজনেস অসুবিধার, বিজনেস হচ্ছে না। স্পেশালি দেখুন, কাস্টমার পেলে তো মাল বেচবো, কাস্টমার পাওয়াটা হবে সমস্যা, কাস্টমার পাওয়াটা হবে সমস্যা। চাকরিতে স্টেবিলিটি, বড় প্রজেক্ট নিয়ে কাজ করা উচিত, দৈব এক্ষেত্রে সাপোর্ট করছে। ভ্যালুয়েবল প্রজেক্ট, বড় প্রজেক্ট, গুরুত্বপূর্ণ কাজ, যে কাজটা লেন্দি, যে কাজটা অনেকটা টাইম টেকিং হবে এবং যেখানে প্রফিট বেশি হতে পারে, সেই কাজগুলো বৃষকালকে করা উচিত। আমি বলবো বৃষ রাশিকে মেষ রাশির জাতক বা জাতিকাদের সেই জায়গাটা প্ল্যান করতে।
আমি মেসের কথা বলছি, বৃষ হয়তো 1-2বার মুখ দিয়ে বেরিয়েছে মেস। তো মেস বড় দায়িত্ব, বড় কাজ, ভ্যালুয়েবল কাজ এবং বড় লোকজনদের সাথে কথা বলা, নিজেকে একটু একটু উঁচু লেভেলে নিয়ে গিয়ে কাজ করা, এটা বেটার। বিজনেস পার্ট যদি হয় তাহলে ভালো বিজনেস হবে, কিন্তু ভালোটা হওয়ার চান্সেস কম, এটা বুঝবেন। তো এটা দেখুন ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি। অশ্বিনী, কালকের দিনে আপনি অতিরিক্ত মাথা গরম করে ফেলতে পারেন, এটাই প্রবলেমের। ভরণী, কালকে আপনি ভরণী নক্ষত্রের মানুষ হলে কথা কম বলবেন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে এই একটা নক্ষত্রে চোটাঘাতের একটা টেন্ডেন্সি রয়েছে। যদিও নক্ষত্রফল শুভ, কিন্তু চোটাঘাতের সঙ্গে নক্ষত্রফলের সম্পর্ক নেই, কাজের সম্পর্ক নেই, এটা একটু লক্ষ্য রাখবেন। বৃষ রাশি, বৃষর ক্ষেত্রে কালকের দিনে হলুদ বেটার। বৃষ কালকের দিনে 8 বেটার। কালকের দিনে অবশ্যই হনুমানজিকে আমরা ডাকছি। 11টা 20 এখান থেকে দুপুর 1টা 35 স্টেবল। 2:20 থেকে প্রায় 4:30 দেখে ব্যবহার করছেন। দেখুন, বৃষর শরীর গতিক ঠিক নেই, পরিবার শরীরটা তাও ঠিক রয়েছে বলতে পারি, কিন্তু আমার শরীর ভালো হচ্ছে না, লক্ষ্য রাখবেন বা নজর রাখবেন। ফাইন্যান্সিয়াল দিক কম বেশি ভালো হচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে, কিন্তু যদি হেলথ ভালো না থাকে, কি ফাইন্যান্স কি ট্যুর কি, তো হেলথ খেয়াল রাখুন বা লক্ষ্য রেখে চলুন। খুব ধীরে সুস্থে কাজ হচ্ছে, কাজের গতি বা কাজের প্রগ্রেস খুব স্লো। 1 ঘন্টারটা 1.5 ঘন্টা, 1.5 ঘন্টারটা 2.5 ঘন্টা, এই রেশিওতে কাজ হবে। তো কাজের মুভ বা কাজের গতি প্রকৃতি, এটা কিন্তু ভালো রকমভাবে আপনাকে বেগ দিচ্ছে আপনি যখন বৃষর মানুষ। তো বন্ধুরা, বৃষ হলে এই জায়গা বা এদিক কিন্তু লক্ষ্য রাখতে হবে বা নজর রাখতে হচ্ছে, খেয়াল রাখতে হচ্ছে। বৃষর কাজের প্রগ্রেস খুব স্লো, লেট সাকসেস, ডিলে হওয়া, এই জায়গাটা। তো যখন কোনো দায়িত্ব, কোনো টেনশানের কাজ আপনাকে বেগ দিয়ে দেবে, আপনাকে প্রবলেমে ফেলে দেবে, এটা ঘটনা। কাজ হয়ে যেতে পারে, অফিস বা কলিগদের সাপোর্ট মোটামুটি পাচ্ছেন, কিন্তু আপনার দিক থেকে ঘাটতি রয়েছে, আপনার মধ্যেকার ঘাটতিগুলো বেরিয়ে আসতে পারে। ব্যবসা চলছে ভালো, খারাপ নয়, চলবে, ওভারঅল চলবে। কালকের দিনে দৌড়ঝাঁপ, ছুটোছুটি, লাফালাফি করে কাজগুলো খুব একটা স্টেবল বা খুব একটা জুৎসই নয়। এটা আপনি বৃষর মানুষ হলে নজর বা খেয়াল রাখুন, আমার মনে হয় এটা পজিটিভ হবে, মানে বেটার হবে লক্ষ্য রাখাটা। আপনি বৃষ, দাম্পত্যে সফলতা, প্রেমে সফলতা, পরিবারের সাথে মোটামুটি অ্যাডজাস্টমেন্ট চলছে। আপনি হাউস ওয়াইফ হলে প্রচুর ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে আপনার দিক থেকে, ভুল আপনি করতে পারেন বা এই ব্যাপারটা। বিদ্যা কিন্তু গণ্ডগোলের, পড়াশোনা ভালো হচ্ছে না, সন্তান সুখ ভালো, লিগাল ব্যাপারগুলো ভালো, পরিবারের সাথে বন্ডিং ওভারঅল চালিয়ে নেওয়ার মতো, বন্ধু ভাগ্য ভালো হচ্ছে। তো কোনো ভালো বন্ধু, ভালো ভালো বান্ধবী, কারুর সাপোর্ট নেওয়া, কারুর হেল্প কিছু নেওয়া, এই ব্যাপারগুলো চলতে পারে, বা এই ক্ষেত্রগুলো, এই সেক্টরগুলো স্টেবল বলতে পারি। তো দেখবেন, তো বৃষরাশি লেট সাকসেস, ডিলে হবে, অনেকটা ডিলে হবে, এবং এটা হতে পারে যে কোনো কাজ রইল যেটা আমি কমপ্লিটই করে আসতে পারলাম না, এই ব্যাপারটা হয়তো জানা কাজ হয় না। পরীক্ষার হলে আমাদের যেটা হতো আর কি, 3 ঘন্টার পরীক্ষা, 2.5 ঘন্টা হয়ে গেছে, অর্ধেক প্রশ্ন বাকি রয়েছে, এই জায়গাটা। কৃত্তিকা নক্ষত্র কন্ট্যাক্ট ক্রিয়েট করতে পারেন। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে আপনি চেষ্টা করবেন কোনো বাড়তি বা ফালতু ঝুট ঝামেলায় না জড়ানোর। মৃগশিরা নক্ষত্র শর্টকাট হবে না, দাঁড়িয়ে থেকে কাজ করাবেন, বেটার হবে। মিথুন রাশি, মিথুন রাশির জাতক বা জাতিকারা কালকে 3 ব্যবহার করছেন, মিথুন সবুজ ব্যবহার করতে পারেন, টাইপগুলো চলতে পারে। হনুমানজিকে অবশ্যই ডাকবেন। 11টা 25 থেকে প্রায় 2টো শুভ সময়, 2:28 এখান থেকে 4টে 7 ব্যবহার করবেন দেখে শুনে। মিথুনের সিনিয়র বা সিনিয়র লেভেলের শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি, অর্থকষ্টর মধ্যে পড়ে যাওয়ার জায়গা রয়েছে। তো আমার বাবা, আমার মা, বাচ্চাগুলো ভালো রয়েছে, কিন্তু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। আমার হেলথ ভালো, আমার হেলথটা ভালো, পার্টনারের হেলথ ভালো, ট্যুর অ্যান্ড ট্রাভেল সাকসেস দেবে। তো কোনো ট্যুর, কোনো ট্রাভেলের ব্যাপার যেতে পারেন, অসুবিধা নেই আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা। মিথুন রাশির ক্ষেত্রে কালকে প্রেশারটা মারাত্মক লেভেলের হয়ে যাবে, চাপটা প্রচণ্ড। আপনি কাজ করে আসবেন, অসুবিধা নেই, কাজ হয়ে যাবে বা কাজ করে আসবেন, কিন্তু প্রেশার, স্যাটিসফ্যাকশান কম,
খাওয়ার সময় নেই, এত চাপ, মাথা তুলতে পারছি না, এত চাপ। তো বন্ধুরা, সব 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 ক্ষেত্রে বা সবাইকার দায়িত্ব বা দায়ভার যেন আমার ঘাড়ে পড়তে যাচ্ছে, আমার উপর রয়ে যাচ্ছে, এই প্রেশারটা আমার থাকছে, কিন্তু উল্টো দিকের অ্যাপ্রিসিয়েশনটা নেই। দাঁতে দাঁত চেপে কিছু ক্ষেত্রে লড়াই করতে হচ্ছে। ব্যবসা চলছে, মোটামুটি চলছে। হ্যাঁ, এটা হতে পারে ধার বাকি পড়তে পারে, ধার বাকি বাড়তে পারে, এটা একটু খেয়াল রাখবেন আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা। সো বন্ধুরা, কালকে স্টেবিলিটি কম, রিস্ক নেওয়ার দরকার নেই এবং বেশি ভালো সাজার দরকার নেই, তাহলে চাপ আরও বেড়ে যাবে, আরও কয়েক গুণ বেড়ে যাবে আপনি মিথুনের মানুষ হলে। দাম্পত্য ভালো, হাজব্যান্ড ওয়াইফ একে অপরের সাপোর্টে রয়েছেন, প্রেম ঠিকঠাক এবং পরিবারও কিন্তু এই সাপোর্টগুলো নেবে। ভাই একটু করে দিস, হ্যাঁ ব্যাস হয়ে গেল, এই চাপ পড়ে গেল। সন্তান সুখ ঠিকঠাক, বিদ্যা ঠিকঠাক, লিগাল নিয়ে প্রবলেম নেই, কারুর দায়িত্ব নিতে যাবেন না। খুব বেশি হেল্পফুল নেচার একটু বেগ দিয়ে দেবে বা একটু একটু প্রবলেম দিতে পারে। সো বন্ধুরা, এটা একটু খেয়াল রাখাটা আমার মতে বুদ্ধিমান বা বুদ্ধিমত্তার কাজ হচ্ছে। তো মিথুন দৈব সাপোর্ট করছে না, এটা ফ্যাক্ট। মৃগশিরা নক্ষত্র, লোকে না প্রেসারে রাখবে। আদ্রা নক্ষত্র, মিষ্টিমুখ লোকজনদের থেকে সাবধান, মিষ্টি মিষ্টি কথা বলে দেখবেন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা, আগামীকালকের দিনে আপনার কাজ ভালো হচ্ছে, মানে আপনি যখন নিজের কাজ করছেন সেটা ভালো হচ্ছে, কিন্তু কতটা করতে পারবেন এখানে একটা বড় কোশ্চেন মার্ক থেকে যাচ্ছে। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট, সম্মান বৃদ্ধি, শর্টকাট নেওয়া বেটার, বেস্ট পার্ট। সবুজ ব্যবহার করবেন, 3 ব্যবহার করবেন, কালকের দিনে ভগবান গণেশ হনুমানজিকে ডাকবেন। 11:15 থেকে 2 স্টেবল সময়, 2:26, 4:13 দেখে ব্যবহার করছেন কালকের দিনের জন্য। সেকেন্ড হাফটা দেখুন, কালকের দিন শর্টকাট নেওয়া, বুদ্ধিমত্তার প্রয়োগ করা, অবস্থা অনুযায়ী সিদ্ধান্ত, যখন যেমন তখন তেমন। জলকে কোল্ড ড্রিঙ্কসের বোতলে রাখলে তার মতো, বাটিতে রাখলে বাটির মতো, আবার নদীতে রাখলে ফ্লো হচ্ছে, এই জায়গাটা অ্যাপ্লিকেবল। নিজের প্রফিটটা দেখুন, শর্টকাট নিন, দৈব সাপোর্ট করছে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ইনভেস্টমেন্ট পার্ট ভালো, কলিগস, বন্ধুত্ব খুব বেশি ঘাঁটাবেন না, নিজেরটা গুছিয়ে বেরিয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। তো একটু চালাক চতুর হওয়ার প্রয়োজন রয়েছে, কাজ হবে, ভালোভাবে হবে। এবং ওই যে বলছি না, মিথুনকে বলছিলাম কেউ করাবে, কেউ খাটিয়ে নেবে, কেউ গুছিয়ে নেবে, কে নেবে? আপনিই তো নেবেন। তো দেখুন না, এই ব্যাপারটা ভালো। শরীরটা আপস অ্যান্ড ডাউনস রয়েছে, এনার্জির কিছু ক্ষেত্রে লস হচ্ছে, খাওয়া দাওয়া ঠিকঠাক নেই, সব মিলিয়ে এই চাপটা রয়েছে। ফ্যামিলি, বাচ্চা ঠিকঠাক, সন্তান সুখ ভালো, দাম্পত্য একটু চাপ রয়েছে, বিজনেস ইমপ্রুভ করবে। সবচেয়ে বড় কথা, যা আমি মুদিখানার দোকানটা ধরছি না, ধরার মধ্যেই পড়ে অবশ্যই, কিন্তু যাদের বিজনেসগুলো এরকম না, হয়তো সব মাসে 4 দিন ব্যবসা হয়, তাতে প্রচুর হয়েছে। ধরুন একজন প্রমোটার, তার একটা ফ্ল্যাট বিক্রি হলে তার হয়তো 2 লাখ টাকা লাভ থাকে, হ্যাঁ, বা একজন কনস্ট্রাকশন, এই যে ব্যাপারগুলো, যাদের একটু লেন্দি প্রসেসে 4 দিন, 7 দিন, 10 দিন, 15 দিনে, যারা ধরুন গাড়ি বিক্রি করে, গাড়ি আজকে অর্ডার হলো, 10 দিন পর ডেলিভারি হচ্ছে, এই যে প্রসেসগুলো, এই ব্যাপারটা আরও বেটার হবে কালকের দিনে। সো সেলস বা মার্কেটিং ভালো হতে পারে। তো দেখুন, দীর্ঘমেয়াদী ফলের জন্য কালকে কাজ করতে পারেন, দৈব সাপোর্ট করছে। দাম্পত্য জীবনে ঘাটতি রয়েছে, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ বা সম্পর্কগত দিক কালকের দিনে কিন্তু বন্ধুরা খুব একটা ভালো নয়। তো এটা একটু নজর রাখুন বা এটা একটু খেয়াল রেখে চলুন। প্রেম ঠিকঠাক, পরিবারের প্রতি কর্তব্য ওভারঅল ভালো, কিন্তু খুব বেশি কর্তব্য পালন আপনি কালকে করতে পারবেন না। আইন ঠিক আছে, বিদ্যা ঠিক নেই, সন্তান ঠিক আছে, এডুকেশানে ভালো রকমভাবে ঘাটতি বা অমনোযোগিতা, পড়াশোনায় বাধা বিপত্তি বা অবস্ট্রাকশনস তৈরি হচ্ছে, এটা প্রবলেমের। তো মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা, মৃগশিরা নক্ষত্র, কর্কট পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা, মিথুন হয়ে গেছে কর্কট। আবার এখানে বলবো সম্মান বাড়ান, এনিহাও সম্মান চাই। পুনর্বসু নক্ষত্রের পর আসে পুষ্যা নক্ষত্র, সিনিয়রদের সাপোর্ট আদায় করুন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা, লোকের মন জয় করুন, লোকজনের মন জয় করবেন। নেক্সট রাশি সিংহ। সিংহ রাশি, কালকের দিন পুরো ঘেঁটে থাকবেন আপনি ভীষণ রকমভাবে। ছাই ব্যবহার করতে পারেন, হালকা হলুদ ব্যবহার করতে পারেন, 2 ব্যবহার করবেন। 12:10 থেকে 1:55, এটাই সময়, 2 ঘন্টা।
আমি 2টো থেকে 4টে কুড়ি দেখে ব্যবহার করতে বলছি এবং পুরো দিনটাই একটু সাবধানে চলতে বলছি। বন্ধুরা, দিন আপনার নয়, দৈব আপনার নয়, খেয়াল রাখবেন। তো সব সব দিক থেকে আপনাকে প্রেশার ক্রিয়েট করা হবে, সব দিক থেকে সবাই মিলে সব সার্কেলগুলো থেকে আপনাকে বা আপনার ওপর প্রেশার ক্রিয়েট করা হচ্ছে বা ক্রিয়েট করা হবে। আমি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, দেখুন আমার শরীর ভালো, ইনভেস্টমেন্ট আমি কালকে যাব না। দেখুন মুদিখানা, দশকর্মা, একটু বাজার হাট, একটু মিষ্টি, একটু মাংস, এগুলো আলাদা ব্যাপার, কিন্তু বড় ইনভেস্টমেন্ট আমি যাব না। ট্রাভেল চলতে পারে, কর্মক্ষেত্রে প্রত্যেকটা স্টেপ আমি কালকের দিনে মেপে ফেলছি, প্রত্যেকটা স্টেপ বা প্রতিটা পা আমি কিন্তু কালকে মেপে ফেলবো। ওয়েদার আমি সিংহর মানুষ, যখন আমি সিংহর জাতক জাতিকা, রিস্ক নেওয়ার দরকার নেই। অনেক কিছু দেখবেন, অনেক কিছু বুঝবেন, অনেক কিছু দেখে শুনে বুঝে শুনে ধীরে সুস্থে কালকের দিনে এগোনোটা বুদ্ধিমানের কাজ হবে। সিংহর মানুষজনদের ক্ষেত্রে বিজনেস পার্ট ভালো হচ্ছে, বিজনেস ভালোর দিকে যাচ্ছে, কাস্টমার ডিল মোটামুটি চলতে পারে। মাথা ঠান্ডা রাখবেন, ধৈর্য বাড়াবেন। আমার দিন নয়, আমার দৈব নয়, তো এটা আমাকে মনে রাখতে হবে। অ্যাগ্রেসিভ হব না, আমি এইটুকু করবো এত বড় রটাবে, এই ব্যাপারটা হতে পারে। বন্ধুত্ব, কালিগ সব মিলিয়ে একটু একটু দেখে শুনে এবং একটু কুল বা ঠান্ডা থাকা প্রয়োজন। ঘটনা এটা। আমি যখন সিংহের মানুষ বা সিংহের জাতক বা জাতিকা হচ্ছি, সিংহর কালকে দাম্পত্য জীবন ঠিকঠাক, হাউসওয়াইফ হলে ভ্যালু কম, পরিবারের ক্ষেত্রে সাপোর্ট কম। ঘটনা, প্রেম ভালো চলছে, 1-2জন বন্ধু ব্যতী রেখে কেউ সাপোর্টে থাকবে না, হনুমানজিকে ডাকবেন। সন্তান ঠিক আছে, বিদ্যা আপনি চেষ্টা করে যান। কালকে তো আর কোনো পরীক্ষা সেইভাবে নেই, তো পড়াশোনা মোটামুটি চলতে পারে, আইন অসুবিধা নেই। পারিবারিক বিরোধ, পারিবারিক গোলযোগ বা অসুবিধা কালকে আমি যাচ্ছি না, এটা হবে নীতি। তো সিংহ যখন মঘা, পুরনো ঝামেলাগুলো মাথা চাড়া দেবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, কোনো সিদ্ধান্ত কালকে আমি নেব না। উত্তর ফাল্গুনী, বড় এক্সপেন্স করব না, নেক্সট এক্সপেন্স বড় করব না। কন্যা রাশি, স্টেবল দিন একটা, যে কাজে আমি হাত দেবো কাজ হবে। রেড 3, হনুমানজি। 11টা 10 থেকে 2টো এক্সিলেন্ট সময়, 2:25, 4টে 4:05 দেখে ব্যবহার করছি। কন্যা, প্রথমত বলি, আমার ও আমার ফ্যামিলি, আমি এবং আমার প্যারেন্টস, আমার বাবা মা বা পরিবারের সদস্যরা হেলথ ওয়াইজ ভালো রেজাল্ট পাচ্ছেন বা শরীরের ব্যাপারে ভালো পজিটিভ রেজাল্ট পাবেন। ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি স্টেবল থাকছে। ট্রাভেল বেগ দেবে, ট্যুর অ্যান্ড ট্রাভেল, কোনো ট্যুর, কোনো ট্রাভেল বা ট্রাভেলিংয়ের ব্যাপার, এটা কিন্তু একটু বেগ দেবে বা একটু প্রবলেম দেবে কন্যার জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে। তো কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে কর্মসিদ্ধি, দায়িত্ব নেবেন, কাজ করবেন, ফ্রন্টে থাকবেন, ডমিনেট করতে পারেন, লোকজনদেরকে একটু কন্ট্রোল করতে পারেন, একটু এই চাপটা রাখবেন কালকের দিনে। আপনি যখন কন্যার মানুষ, ভেতর থেকে কনফিডেন্সটা বিল্ড করুন, অনেক খারাপ সিচুয়েশনসও আপনি ভালোভাবে হ্যান্ডেল করতে পারছেন। এটা রয়েছে আমার সাথে, আমি পজিটিভলি চলছি কালকের দিন, ইনক্লুডিং বিজনেস অনেকের তুলনায় বেটার। হ্যাবক না হলেও স্যাটিসফ্যাকশান দিয়ে যাবে, তৃপ্তি দিয়ে যাবে যে না ভাই ঠিক আছে, চলছে বা হয়ে যাচ্ছে। এই পরিতৃপ্তি বা তৃপ্তির জায়গাটা কিন্তু তৈরি করে দেবে কন্যা জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, কন্যার মানুষজনদের ক্ষেত্রে। তো ঠিক আছে, কন্যা দাম্পত্য জীবন অ্যাভারেজ, প্রেম ভালোবাসা বা প্রেমজ দিকগুলো, প্রেম সংক্রান্ত বিষয় বা প্রেমজ দিকগুলো ভালোর দিকে যাচ্ছে। তো দাম্পত্য জীবন অ্যাভারেজ হচ্ছে, প্রেম ভালো, পারিবারিক সম্পর্কগুলো ঠিকঠাক, এবং আপনি হাউস ওয়াইফ হলে, আপনি যখন একজন গৃহবধূ, আপনি কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছেন বা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। তো হ্যাঁ, 1-2জন একটু জেলাস বা জেলাসি ফিল করা এগুলো চলতে পারে, কিন্তু সেটা হ্যাবকভাবে বা বিশালভাবে এফেক্ট দিচ্ছে না কন্যার মানুষজনদের ক্ষেত্রে। তো বন্ধুরা, আমি আশাবাদী কন্যার ফলাফল ভালো হবে, স্টেবল হবে, কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে, বড় কাজ করা যাবে বা ডিসিশন নেওয়া যাবে, পড়াশোনা গড়পড়তা, সন্তান সুখ ভালো। এখানে লিগাল কোনো পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, আশাবাদী আপনাকে ভালো রেজাল্ট দিচ্ছে। কন্যা উত্তর ফাল্গুনী, যে কোনো পরীক্ষা সসম্মানে উতরাচ্ছেন, হস্তা, সিনিয়রদের সঙ্গে বন্ডিংটা ভালো করুন যে কোনো ক্ষেত্রে। চিত্রা নক্ষত্র, আপনার ধরার ক্ষমতা আপনাকে জেতাবে। তো কতটা আপনি ধরতে পারছেন, কিভাবে আপনি প্ল্যান করছেন,
সেটা ভীষণ জরুরি কালকের দিনে চলার ক্ষেত্রে। তো আপনারা বুঝতে পারছেন বন্ধুরা, একটা খুব ক্রুশিয়াল বা একটা খুব গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। তুলার জন্য কালকের দিনে অফ হোয়াইট ইয়েলো, তুলা কালকে 8, তুলা কালকে অবশ্যই হনুমানজি, প্রত্যেকেই হনুমানজিকে বলছি, 11:15 থেকে 2:05 বেস্ট সময়, 2:37 থেকে 4টে প্রায় 15 দেখে ব্যবহার করছেন। তুলা প্রথম প্রবলেম হচ্ছে কালকে প্রত্যেকটা মেম্বার বা মানুষ, ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার বা মানুষ, আমাকে প্রত্যেকের হেলথ লক্ষ্য রাখতে হচ্ছে। প্রত্যেকটা মেম্বার বা মানুষের হেলথ কিন্তু কালকে খেয়াল রাখবেন বা রাখার দরকার আছে, এটা খেয়াল রাখুন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, কিন্তু হেলথ ভালো নয়, মেডিকেল এক্সপেন্স বাড়ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকের দিনে ভালো রেজাল্ট দিতে পারে। কালকে তুলা রাশির জাতক বা জাতিকারা কিছু প্রসেসকে ফলো করতে হবে। গড়পড়তা একটা দিন, খুব বেশি দায়িত্ব নিতে গেলে ফাঁসবেন, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করতে গেলে চাপ খেয়ে যাবেন। তো রিস্ক নিয়ে নিই, দেখি কি হয়, কালকে হবে না। কালকে একটু একটা কিছু প্রসেস, কিছু ওয়ে, ধরুন আমি ব্যাংকের ক্যাশ কাউন্টারে বসি, ওটা আমার কাজ, আমি ক্যাশে বসে আমি ম্যানেজারের দায়িত্ব তো পালন করতে পারবো না। তো আমাকে ওই ফ্লোটাকে মেনটেন করে যেতে হবে। রিস্ক এবং একার ঘাড়ে কোনো বড় দায়িত্ব নেওয়া কালকে যাবে না। গড়পড়তা যেমন চলছে চলুক, একটু একটা দিনকে একটু অ্যাভয়েড করে যাওয়া, একটু দেখে চালিয়ে নেওয়াটা আমার মনে হয় বা আমার মতে তুলার জন্য কালকের দিনে বুদ্ধিমানের কাজ হচ্ছে। ব্যবসা ভালো হচ্ছে না বন্ধুরা, তো দিনের ভাইবস কিন্তু খুব একটা ভালো না, এবং যত রিস্ক নেবেন, যত চাপ নেবেন, চাপ কিন্তু তত বেড়ে যাবে বা কয়েক গুণ বেড়ে যেতে পারে, ওয়েদার আপনি তুলা। তো এটা বুঝুন, দৈব পুরোমাত্রায় সাথে নেই ঘটনা এটা। এবার খুব ইমার্জেন্সি, খুব ইম্পর্টেন্ট কাজ, সেগুলো তো করতেই হবে সাবধানতা নিয়ে, এবং সাথে কাউকে নিয়ে, যে চল ভাই একজন সাক্ষী রইল। দাম্পত্য জীবন ঠিকঠাক, প্রেম কিন্তু ভালো নয়, হাজব্যান্ড ওয়াইফ ঠিকঠাক। আপনি হাউস ওয়াইফ হলে বেশি কর্তব্য করতে গিয়ে শেষ হতে পারেন। পরিবারের সাথে সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক রেখে মোটামুটি মন রেখে চালানোর দরকার, মোটামুটি মন রেখে চালানো বা চালিয়ে নেওয়া, যেরকম চলছে চলুক, এটা দরকার। আইন ঠিক আছে, বিদ্যা ঠিক নেই, সন্তান ঠিক আছে। রিস্ক নেবেন না তুলার মানুষ হলে, এবং কথা কাটাকাটিতে যাবেন না। তুলা চিত্রা নক্ষত্র, মাথা ঠান্ডা রাখুন। সাথী নক্ষত্র, কালকের দিনে বুঝে শুনে কাজ করুন, কি রেজাল্ট হতে পারে আগে ভেবে কাজ করাটা বেটার হবে। বিশাখা, বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ, এই একটা নক্ষত্রের জাতক বা জাতিকাদের জন্য বলবো বড় ইনভেস্টমেন্ট কালকের দিনে হবে না বা নিষিদ্ধ, কাজ হবে। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক। বৃশ্চিক স্টেবল একটা দিন হতে চলেছে। বেস্ট হচ্ছে হালকা সবুজ এবং কালকের দিনের জন্য হলুদ। কালকের দিনে 8, কালকের দিনে হনুমানজি 11:05 থেকে প্রায় 2 শুভ সময় হচ্ছে, 2:37 এখান থেকে 4টে দেখে ব্যবহার করছেন। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা শর্টকাট নেওয়ার জন্য এক্সিলেন্ট একটা দিন। শর্টকাট নিতে বলছি ওইভাবে নয়, ওই সেন্সে নয়, সহজে সাফল্য এটা বলতে পারি। কার্যসিদ্ধি, দায়িত্ব এবং পজিটিভলি উতরে দেওয়া। তো আমি ভাই দায়িত্ব নিয়েছি, আমি দেখে নেব, এই ব্যাপারটা বৃশ্চিকের জন্য বেস্ট যাবে আগামীকালকের দিনের ক্ষেত্রে। বন্ধুরা, আপনি যখন বৃশ্চিকের মানুষ বা বৃশ্চিকের জাতক জাতিকা, কালকের দিনে দেখুন হেলথগুলো মোটামুটি থাকছে, একটু মায়ের হেলথটা ডিস্টার্ব করছে, বাদবাকিরা হেলথ ওয়াইজ ভালো রেজাল্ট পাচ্ছেন। ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারগুলো খুব একটা ভালো নয়। ট্রাভেল ভালো রেজাল্ট হচ্ছে, কিন্তু দায়িত্ব নিন, কাজ উতরান, কাজগুলোকে পজিটিভলি মেটান। আরে ভাই আমি আছি তো, আমি তো বৃশ্চিক, তো আমি বেস্ট রেজাল্ট পাবো, এই জোরটা থাকবে না। যারা কম্পিটিটিভ পরীক্ষা দেয়, যারা কিছু বড় অ্যাচিভমেন্টের জন্য ঝাঁপায়, বড় টার্গেট মানে জীবনে কিছু অ্যাচিভ করা মানুষ, আপনি তাদের সাথে 10 মিনিট দাঁড়িয়ে কথা বলবেন, আপনি দেখবেন তাদের কথাবার্তা, তাদের মধ্যে দুটো গুণ থাকে। এক হচ্ছে ডমিনেটিং একটা নেচার বা ক্যারেক্টার, আর 2 হচ্ছে তাদের এনার্জি। দেখে নেবেন, আপনি কোনো একটা অফিসে চাকরি করেন, সেই অফিসের হ্যাঁ 1-2জন অহংকার আসে বা অহংকার চলে আসে, ঠিক কথা, হয় অনেক সময়, কিন্তু দেখবেন তাদের জ্ঞান বুদ্ধি এ নিয়ে কোনো ডাউট নেই। তারা যখন কাজ করছে সেই জায়গাটা দেখবেন। একটা মানুষের দোষগুলোকে বাদ দিয়ে দিন, গুণগুলোকে দেখুন, দেখবেন তারা কিছু আছে। তো কালকে আপনার আছে কিছু একটা, আপনি দেখুন, আপনি কাজ করুন, আপনার কাজ হবে। সহজ করে নিন কাজগুলো। মনে রাখুন, আমি অনেককে এই কথাটা বলি, যারা ধরুন নিটের জন্য তৈরি হচ্ছে,
ওই ছেলেটা তো খুব ভালো, আরে তোমারই তো ভাই ব্যাচমেট, সে তুমি এক স্কুলে পড়ো, সে হয়তো কোনো দামি স্কুলে পড়ে, কিন্তু তোমরা তো একই বয়স, তাহলে সে পারলে আমি কেন নয়? এটা বুঝুন। ব্যবসা মোটামুটি চলছে, দাম্পত্যটাকে ভালো করতে পারবেন, পার্টনারের কাছে সাপোর্ট চান, দেবে এবং ভালো হয়ে যাবে। প্রেম অ্যাভারেজ, ঘাঁটাবেন না। পেরেন্টসদের সাথে সম্পর্ক কিছু ক্ষেত্রে খারাপ, আপনি হাউস ওয়াইফ হলে ভালো রেজাল্ট আমি আশা করব পাবেন। আইন আদালত কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই, বিদ্যা গণ্ডগোল করছে, সন্তান সুখ ভালো, ফ্যামিলিকে ভালো রাখতে পারবেন। তো বৃশ্চিক ভালো দিন, ভালো করুন, ভালোভাবে এগোন, আমার মনে হয় অবশ্যই ভালো রেজাল্ট আসতে পারে। বৃশ্চিক বিশাখা নক্ষত্র দৈব সাথে রয়েছে, বৃশ্চিক অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা পাজেল থাকতে পারেন লোকের কথায়, জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা পারিবারিক অশান্তিটা ভোগাবে, এটা খেয়াল রাখুন। পারিবারিক অশান্তি বা গোলযোগ বা অসুবিধা ভোগাবে, তো এটা খেয়াল রাখুন। বৃশ্চিকের পর আসে সাদাতে থাকবেন, দিনকালকে খুব একটা শুভ নয়, প্রচণ্ড চাপ বাড়বে, প্রচণ্ড চাপ, প্রচুর প্রেশার, সবাই আপনাকে ঠেলবে, সে বলে না মানে বালিকা বাখড়া, এই ব্যাপারটা কিন্তু কালকের দিনে ক্রিয়েট হতে পারে। 11:20 থেকে 1:40 এটাই সময়, 2 থেকে 4:25 দেখে ব্যবহার করছেন। সাদাতে থাকবেন, 3-এ থাকবেন, হনুমানজিকে ডাকবেন, কোনো রকম রিস্কে যাবেন না। দেখুন, ধনুর শরীর ভালো থাকছে, আমি ধনু, আমার শরীর ভালো থাকছে, আমার পরিবারের শরীরও মোটামুটি থাকছে, টাকার চাপ রয়েছে, ইনভেস্টমেন্ট হবে না, বড় কোনো কার্যসিদ্ধির চান্স নেই, বরং বড় কোনো রিস্ক নিয়ে ফেঁসে যাওয়া। তাই যেরাম দিন চলছে সেরাম চলতে দিন, কারণ শত্রু বাড়াবেন না, এবং নিজে দায়িত্ব নিয়ে কিছু উতরে দিতে যাব, কিছু বিশাল কিছু করে নেবো, এই ব্যাপারটা না করাটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে, কারণ কিছু হওয়াটা, কিছু হতে চাওয়াটা কিন্তু প্রবলেমের। ব্যবসা শুভ, চাকরি ক্ষেত্রে ঝঞ্ঝাট রয়েছে, তো দেখে শুনে যান। এবং আমি এমন কোনো কাজে থাকছি না যেখানে আমার দিকে আঙুল উঠতে পারে যে ভাই তোর জন্য হয়েছে, তুই করেছিস, এই ব্যাপারটা আমাকে দেখতে হবে আমি ধনুরাশির জাতক বা জাতিকা হলে। তো বন্ধুরা, এটাকে ফলো করুন বা এটাকে একটু দেখুন। আপনি ধনু, এটা মাথায় রাখতে হবে। দাম্পত্য জীবন ঠিকঠাক, মানসিক চাপ রয়েছে, শান্তি কম, টেনশানটা বেশি, তো অসুস্থ মাথা কালকে হতে পারে, অসুস্থ চিন্তা ভাবনা কালকে হতে পারে, যেটা চাপের। দাম্পত্য ভালো হচ্ছে, প্রেম গড়পড়তা, বাবা মার সাপোর্টটা পাবেন, বিদ্যা খুব ভালো, এই একটা সেগমেন্ট যথেষ্ট ভালো। আইন নিয়ে প্রবলেম নেই, আইন আদালত কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই, ট্যুর অ্যান্ড ট্রাভেলও ভালো হচ্ছে। পরিবারের কিছু লোকজন খুব উঠতে পারে, আপনি ডানা ছাটার চেষ্টা করবেন না, তারা কিন্তু চেপে ধরবে, তো এটা খেয়াল রাখুন। ধনু মূলা নক্ষত্র, কালকে বড় ডিসিশান না নেওয়াটাই ভালো হবে। মূলা নক্ষত্র, বড় ডিসিশান না নেওয়াটা ভালো হবে, তবে মূলা কাজগুলো ভালো হচ্ছে তুলনামূলকভাবে ধনুরাশির মধ্যে। ধনু পূর্বষাঢ়া নক্ষত্র, টাকার চাপ কয়েক গুণ বাড়বে। ধনু উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে গোপনীয়তা মেনটেন করুন, একটু সিক্রেসি মেনটেন করে কাজ করাটা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। মকর রাশি, মকর রাশির জাতক বা জাতিকাদের কালকের দিনে ব্যবহার করতে বলছি হলুদ। মকর রাশি কালকের দিনে ব্যবহার করতে বলছি 2। মকর কালকে অবশ্যই আমরা কাকে ডাকবো জানেন, 11:10 থেকে 1:55 বেস্ট, 2:11 থেকে 4:27 দেখে ব্যবহার করছেন। মকর প্রথমত আমি এবং আমার ফ্যামিলি হেলথ ভালো চলছে, তো আমার বা আমার পরিবারের হেলথগুলো নিয়ে খুব বেশি চাপ নেই, টাকার চাপ রয়েছে, ইনভেস্টমেন্ট হবে না, ট্যুর অ্যান্ড ট্রাভেল চলতে পারে। ধরুন আপনার অফিস কলকাতায়, আপনি দুর্গাপুরে কোনো একটা কাজে যাচ্ছেন, বা বিষ্ণুপুরে কোনো একটা কাজে যাচ্ছেন, বা খড়গপুরে কোনো একটা কাজে যাচ্ছেন, চলতে পারে, অসুবিধা নেই। কিন্তু স্ট্রাগেলের দিন হতে চলেছে, লেট হবে, প্রত্যেকটা ক্ষেত্রে লেট হচ্ছে, অবস্ট্রাকশনস কিছু কম বেশি আসছে। 1 নম্বর কথা, ডিলে ডিলে করে কাজ হয়ে যাবে। ধরুন আপনাকে ডেডলাইন দেওয়া রয়েছে 2টোয় করতে হবে, কাজ 5টায় হবে, কাজটা হবে, এই ব্যাপারটা তো টাইম টেকিং, এবং কিছু লোকের জন্য, কিছু পার্টিকুলার লোকজনের জন্য আপনার সময় বা সমস্যা দুটোই বেড়ে যেতে পারে, দেখে কাজ করবেন। বিজনেস মোটামুটি চলছে, ধার দেনাতে যাবেন না, দৈব পুরোমাত্রায় সাপোর্টে নেই, আংশিক, তো আংশিক যেহেতু আমি এটা বলছি যে কাজ হয়ে যাবে, কিন্তু স্ট্রাগল করতে হচ্ছে, ফ্যাক্ট এটা। দেখুন,
ব্যবসা মোটামুটি চলছে, আমি হিউজ সাকসেস বলছি না, চাপ আপনারও রয়েছে এবং ওপর মহলের প্রেশারটা রয়েছে। কিছু ক্ষেত্রে ওপর মহল কিছু পলিটিক্স তার শিকার হতে পারেন, এটা এটা খেয়াল রাখুন। পলিটিক্স শুধু আমরা রাস্তাঘাটে দেখি, এটা পলিটিক্স নয়। যারা মানে যেটা দেখি আর কি, এই দল ওই দল সেই দল, এই শুধু পলিটিক্স হয় না, অফিস বিজনেস ক্ষেত্র সব জায়গায় পলিটিক্স হয় এবং এই পলিটিক্সগুলো আরও মারাত্মক হয়। এই পলিটিক্সগুলো দেখুন, কালকে দাম্পত্য ভালো, প্রেম ভালো নয়, পেরেন্টসদের সাথে সম্পর্ক ঠিকঠাক, ভাই বোনদের সাথে বুঝে মিশবেন, বিদ্যা ভালো, লিগাল একটু সামলে, কোর্ট কাছারি আইন পুলিশি ঝামেলা একটু সামলে, তবে এক্সপেক্টেড যে সন্তান ঠিক আছে। কালকে খুব বেশি প্রফিটের দিন নয়, হওয়া শক্ত আছে। তো বড় মিটিং, বড় কোনো ডিল, বড় কোনো সেগমেন্ট, চাপ আছে, একটু দেখবেন। উত্তরাষাঢ়া, কথা বলবেন বুঝে। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকা, শ্রবণা নক্ষত্র বন্ধুত্ব শেষ করতে পারে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কনসেন্ট্রেশন বাড়ান, কাজ হবে, ভালোভাবে হচ্ছে। কুম্ভ, এক্সিলেন্ট রেজাল্ট আসতে পারে বা অ্যাচিভমেন্ট হতে পারে, আসবে। দেখুন, বিগত 2-4 দিন একটু গন্ডগোলের গেছে, কালকে একদম একদম বেস্টটা দেওয়ার দিন, কামব্যাকের দিন হতে চলেছে। লাল 1 হনুমানজি আমরা ডাকবো, 11টা থেকে 2:05 বেস্ট টাইম। ইম্প্যাক্ট ফেলুন 2:20 থেকে 4টে, দেখে ব্যবহার করুন। বাবার হেলথ খেয়াল রাখবেন, বাচ্চার হেলথ খেয়াল রাখবেন। বাদ বাকিরা ঠিক আছেন। ক্যাশ ফ্লো, ইনভেস্ট করা কালকের দিনে পজিটিভ যাবে, পজিটিভ হবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল বেগ দেবে। সর্বকার্য সিদ্ধির দিন হতে চলেছে, সর্বকার্য। দৈব সাপোর্টে রয়েছে, নতুন ট্রাই করতে পারেন, নতুন ট্রাই, দায়িত্ব নেওয়া, মিটিং অ্যাটেন্ড করা, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করা, শত্রু দমন করা, বেস্ট রেজাল্ট পেতে চলেছেন কালকে। যত বড় প্রতিবন্ধকতা কর্মক্ষেত্রে থাকুক, যত দামি শত্রুতাই থাকুক, দামি শত্রুতা মানে দামি লোকজনদের থেকে শত্রুতা, আপনাকে আটকে দিতে পারবে না আপনি যখন কুম্ভের মানুষ। তো দেখুন না, ট্রাই নিয়ে দেখুন, আপনি রেজাল্ট পাবেন, আপনার ভালো হচ্ছে বা ভালো রেজাল্ট আছে। ইনক্লুডিং বিজনেস, আমি বলছি 2 ঘন্টা ব্যবসা হবে, 4 ঘন্টা 6 ঘন্টা আপনার কাউন্টার খোলা, 2 ঘন্টা পুষিয়ে দিয়ে দেবে। তো বন্ধুরা দেখুন কালকের দিন। হ্যাঁ দেখুন, এক একজন এক একটা সেক্টরে, তো ধরুন কেউ ব্যাঙ্কিংয়ে আছেন, কেউ হসপিটালে আছেন, কেউ এমএনসিতে রয়েছেন, আবার কেউ হয়তো দেখা যাবে ল্যান্ডে রয়েছেন। তো ডিপার্টমেন্ট আলাদা, তো কাজের ধরন আলাদা, কিন্তু কাজ ভালো হচ্ছে। দাম্পত্যে তিক্ততা, প্রেমে সাফল্য, পড়াশোনা যথেষ্ট ভালো, সন্তান নিয়ে ভোগান্তি, আইন ভালো, পরিবারের সাথে বন্ডিং, বাবা মা বা ফ্যামিলি পরিবারের মধ্যেকার যে বন্ডিংগুলো ভালো। এবং আপনি হাউস ওয়াইফ হলে একটা জিনিস খেয়াল রাখুন, আপনাকে ছাড়া কালকে চলবে না। আপনি যখন কুম্ভের মানুষ, এটার কাজে লাগাবেন। এই জায়গাটা কিছু কিছু জিনিস কাজে লাগে না আমাদের, এটাকে কিন্তু কাজে লাগাবেন। তো কুম্ভ, দিন আপনার হতে পারে, হনুমানজিকে ডাকুন, রেড ইউজ করুন, দিন আপনার। ধনিষ্ঠা, একটা কথা বলি না, শেষ দেখে ছাড়বো, তা দেখুন না কালকে কে বারণ করেছে। শতভিষা নক্ষত্র, চাপ নিতে শিখুন, চাপ কিন্তু নিতে হবে, তবে জিতবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কথা দিয়ে মানুষকে বশীকরণ করবেন, বশীকরণ, বশ করা, কারণ কথা দিয়ে বশীকরণ হবে। মীন রাশি, সবুজ হলুদ, মীন রাশি 6, মীন রাশি হনুমানজি 11টা 5, 1টা 55 বেস্ট। বাদবাকি দিন চলতে পারে 2:37 থেকে 4টে 5, দেখে ব্যবহার করছেন। মীন রাশি, সন্তান অথবা পার্টনার হেলথ নিয়ে ভোগান্তি, কিছু ক্ষেত্রে নিজের হেলথ একটু ভোগাতে পারে, মানে আমি যখন মিনের মানুষ। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে কালকে। মীন রাশির 2টো দিক খুব ভালো, এক হচ্ছে কথা বলা, কথা এগোনো, আলোচনা করা, যুক্তি দিয়ে কথা বলা, কিছু প্রেজেন্টেশন দেওয়া, লোকজনদেরকে ইমপ্রেস করা, 1 নম্বর অফিসের ক্ষেত্রে। বিজনেস ক্ষেত্রেও 2 নম্বর জায়গা হচ্ছে প্রবলেম নিয়ে কাজ করা, চাপ, টেনশন, ভুল বোঝাবুঝি মেটানো, নতুন দায়িত্ব নেওয়া চাপের, কারণ উপকার করতে যাওয়া চাপের। আমার উপকারটা আমি করি, তারটা সে করবে, এই ব্যাপারটা যদি দেখেন বেটার হবে। কিন্তু মীন রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে এই 2টো সেগমেন্টের মধ্যে আটকান। সেলস বা মার্কেটিং, পাবলিককে বোঝানো, মানুষজনকে ইমপ্রেস করা, টার্গেট অ্যাচিভ করা বেটার। এবং স্বচ্ছতা,
সুসম্পর্ক দুটোই বজায় রাখতে পারছেন আপনি যখন মিনের মানুষ। তো বন্ধুরা দেখতে হবে বা দেখার বা দেখে নেওয়ার প্রয়োজন রয়েছে। দাম্পত্য অ্যাভারেজ, প্রেম ঠিকঠাক, গুরুজন ফ্যামিলি কর্তব্য পালন ভালো, ভাই বোন একটু সুযোগ নেবে, রিলেটিভসরা একটু সুযোগ নেবে, কিছু ক্ষেত্রে একটু ঠুকে কথা বলবে, কোন ঠেসে কথা বলবে, এটা চলতে পারে। সন্তান মোটামুটি, বিদ্যা ভালো নয়, আইন ভালো রেজাল্ট দিচ্ছে। কোনো ডিল, নতুন ডিল একটু দেখে করবেন। আর আমি বলবো আপনাকে, আমি অনেক কটা পজিটিভ কথা বলছি, কিন্তু ক্লোজ কালকে কারুর সাথে হবেন না। খুব ক্লোজ ফ্রেন্ড, ক্লোজ ব্যাপার স্যাপার কালকে কারুর সাথে হবেন না, এটা একটু খেয়াল রাখুন। পূর্ব ভাদ্রপদ মানুষগুলোকে একটু মেপে নেবেন সব ক্ষেত্রে, তার ইন্টেনশন কি রয়েছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের একটু কি বলবো, মানে সব কিছু নিয়ে না একটু ঘেঁটে থাকতে পারেন, বা একটু একটু মানসিকভাবে ঘেঁটে রয়ে যেতে পারেন। আর রেবতী নক্ষত্র অযথা টেনশন করার একটা টেন্ডেন্সি আপনাকে ভোগাতে পারে। তো বন্ধুরা, এটাই আগামীকালকে রাশিফল। আর ওই প্রথমের ইনফরমেশনগুলো কেমন লাগছে একটু জানান, তবে তো ভালো লাগবে। আপনারা যে আমাকে প্রত্যেক দিন 150-200 করে কমেন্ট আছে, এটা তো আমার এনার্জি। নিজের বাড়িতে অনুষ্ঠান চলছে, এত আত্মীয় স্বজন এসছে, তাও আমি এই 2 ঘন্টা করে ভিডিওগুলো নিয়ে বসছি, কারণ আপনারা আমার পরিবার। তো আমাকে ভাবতে হয়, আমার বাড়িতে ধরুন 30-40-50 জন আত্মীয় স্বজন রয়েছে, বা এটা তো সেখানে আমার এই ভিডিওগুলো 20-22 হাজার একটা মানুষ দেখেন। এই 20,000 মানুষ তো আমার পরিবারের মধ্যে পড়েন। হয়তো 2-4 জন গালিগালাজ করেন, হয়তো করেন, কিন্তু আমি তো এটা জানি যে 15,000 লোক চোখ বন্ধ করে বিশ্বাস রেখে ভিডিওটা দেখেন। তো আপনাদের এইটাই তো আমাকে মোটিভেট করে। আমার তো মোটিভেশন দরকার, বলুন, নাহলে কি করে হবে? আপনারা যদি না দেন, কে দেবে আমাকে? তো এটা ব্যাপার। তো কেমন লাগছে জানাবেন, তাহলে এনার্জি আসবে, এটাই ব্যাপার। নাহলে কী বলুন তো, আপনারা ধরুন আমি এই ভিডিওটা এখন বানাচ্ছি, আপনারা ভিডিওটা পাবেন সন্ধ্যে 7টা 15। এই ফোনের ক্যামেরার দিকে তাকিয়ে 40-45 মিনিট ধরে একলা পাগলের মতো বকে যাওয়া। এই ল্যাপটপ রয়েছে, এটা পাঁজি রয়েছে, আর কিছু নোট করা রয়েছে, এই একবার এদিক একবার ওদিক, আর এই ল্যাপটপ এই তাকিয়ে বলে যাও। তো আপনাদের জন্য তো, মানে আমি বলছি না যে আমি বিশাল মহৎ কিছু করছি, কিন্তু এটা ব্যাপার, এটা অনুরোধ। তো আপনারা তো রাখেন, এটা জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।